ম্যাডাম, আপনি ভুল পড়াচ্ছেন। বন্ধুরা, একবার ভাবুন তো, রাস্তার ধুলোবালি মাখা এক দরিদ্র টোকাই ছেলে যে কোনোদিন স্কুলের বারান্দাও মারায়নি, যার পেটে হয়তো গত 2 দিন দানা পানিও পড়েনি, সে যদি শহরের সবচেয়ে বিলাসবহুল স্কুলের ভরা ক্লাসরুমে ঢুকে দাপুটে গণিতের শিক্ষিকাকে মুখের ওপর বলে দেয়, আপনার অঙ্কটা ভুল, তবে পরিস্থিতিটা কেমন হতে পারে? যে ছেলেটি আবর্জনা কুড়িয়ে দিন পার করে, সে কিভাবে 15 বছর ধরে পাঠ্য বইয়ে ছাপা হওয়া একটি ভুল সমীকরণ মুহূর্তের মধ্যে ধরে ফেলল? চলুন ডুব দেওয়া যাক আজকের এই রোমহর্ষক ও আবেগী গল্পে। শহরের বুকে যেন এক আলাদা রাজপ্রাসাদ হয়ে দাঁড়িয়ে আছে রয়্যাল হেরিটেজ ইন্টারন্যাশনাল স্কুল। স্কুলের বিশাল কারুকার্যমণ্ডিত লোহার গেটটি যখন ধীর লয়ে খুলে যায়, তখন মনে হয় সাধারণ মানুষের জন্য এক নিষিদ্ধ জগতের দরজা খুলছে। গেটের বাইরে তখন কোটি টাকার গাড়ির মেলা, বিএমডব্লিউ, মার্সিডিজ আর অডির লম্বা লাইন। সুটেড বুটের ড্রাইভাররা সসম্ভ্রমে দরজা খুলে দিচ্ছে, আর সেখান থেকে নেমে আসছে এই শহরের ধনাঢ্য সব পরিবারের সন্তানরা। তাদের ইস্ত্রি করা ধবধবে ইউনিফর্ম, পায়ে চকচকে কালো জুতো আর পিঠে নামি ব্র্যান্ডের ব্যাগ। তাদের হাঁটার ভঙ্গিতে এমন এক আভিজাত্য, যেন তারা স্কুলে বিদ্যা অর্জন করতে আসেনি, এসেছে নিজেদের ঐশ্বর্য প্রদর্শন করতে। বাতাসের সাথে মিশে আছে দামি পারফিউমের গন্ধ, যা স্কুলের বাইরের ধুলো মাখা বাতাসের সাথে মিশতে চাইছে না। ঠিক এই চাকচিক্যময় দৃশ্যের সম্পূর্ণ বিপরীত এক চিত্র ছিল গেটের এক কোণায়। সীমানা প্রাচীরের দেওয়াল ঘেঁষে দাঁড়িয়েছিল 14 বছরের একটি ছেলে, বিজয়। বিজয়ের দিকে তাকালে মনে হয় পৃথিবীর সমস্ত দারিদ্র্য যেন ওর শরীরে বাসা বেঁধেছে। গায়ের শার্টটার আসল রং কী ছিল তা বোঝার উপায় নেই, ধুলো আর ঘামে সেটা কালচে হয়ে গেছে। বোতামগুলো কবে ছিঁড়ে গেছে কে জানে। বুকের কাছে সেফটি পিন দিয়ে কোনো মতে লজ্জা নিবারণের চেষ্টা। উস্কো খুস্কো চুলে জট পেকে আছে, ধুলো মাখা মুখ, আর পায়ে জুতো তো দূরের কথা, এক পাটি স্যান্ডেলও নেই। ওর পিঠে ছিল প্লাস্টিকের এক বিশাল বস্তা। সকাল থেকে শহরের এগুলি ওগুলি ঘুরে কুড়িয়ে আনা পুরনো কাগজ, প্লাস্টিকের বোতল আর আবর্জনা ঠাসা সেই বস্তাটাই ছিল ওর জীবিকা, ওর পরিচয়। স্কুলের দারোয়ানরা মাঝে মাঝেই তাকে লাঠি উঁচিয়ে তাড়া দিচ্ছিল, এই পিচ্চি, এখান থেকে সর, ভিখারির জায়গা এটা না। কিন্তু বিজয়ের সেদিকে কোনো ভ্রুক্ষেপ ছিল না। অপমান বা ভয় কোনোটিই তাকে স্পর্শ করতে পারছিল না, কারণ তার উজ্জ্বল চোখ দুটো কেবল এক জায়গায় স্থির হয়েছিল, গ্রাউন্ড ফ্লোরের একটি বিশাল কাচের জানলার দিকে। সেই জানলাটি ছিল দ্বাদশ শ্রেণীর ক্লাসরুমের। ক্লাসের ভেতরে তখন চলছে গণিতের পিরিয়ড। শহরের সবচেয়ে কড়া আর মেধাবী শিক্ষিকা মিসেস কবিতা ক্লাস নিচ্ছিলেন। ছাত্রদের মধ্যে জনশ্রুতি ছিল, কবিতা ম্যাডাম নাকি গণিতকে জলবাতের মতো গুলে খেয়েছেন। তার ক্লাসে এদিক ওদিক তাকানো বা ফিসফিস করা মানেই নিজের বিপদ ডেকে আনা। সামনেই বোর্ড পরীক্ষা, তাই ক্লাসের পরিবেশ ছিল বেশ থমথমে ও গম্ভীর। কবিতা ম্যাডাম ব্ল্যাকবোর্ডে চক দিয়ে খটখট শব্দে ক্যালকুলাসের অত্যন্ত জটিল এক অঙ্ক লিখছিলেন। পুরো বোর্ড জুড়ে সমীকরণ আর সংখ্যা। লেখা শেষ করে তিনি গম্ভীর গলায় বললেন, ক্লাসের সবাই মন দিয়ে শোনো, এটি মিন ভ্যালু থিওরেমের সবচেয়ে কঠিন ও জটিল সমীকরণ। গত 15 বছর ধরে এই অঙ্কটি পরীক্ষায় আসছে, এবং প্রতিবার 99% ছাত্র এটি ভুল করে। এমনকি বড় বড় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরাও এটি সমাধান করতে গিয়ে হিমশিম খান। তাই আমি যা বলছি ভালো করে কানে ঢুকিয়ে নাও, কোনো বাড়তি ওস্তাদি বা বুদ্ধি খাটাবে না। আমি বোর্ডে যেভাবে লিখে দিচ্ছি হুবহু সেভাবে মুখস্থ করে নাও। এক পা এদিক ওদিক হলে সোজা শূন্য পাবে। পুরো ক্লাস ভয়ে চুপ করেছিল, কেউ টু শব্দটিও করার সাহস পাচ্ছিল না। কবিতা ম্যাডাম বোর্ডে অঙ্কটি সমাধান করতে শুরু করলেন। ধাপ 1, ধাপ 2, ধাপ 3। বাইরে দাঁড়িয়ে বিজয় জানলার লোহার গ্রিলটা শক্ত করে আঁকড়ে ধরেছিল। তার চোখ ছিল অপলক, পেটে তার তীব্র ক্ষুধা, কিন্তু বোর্ডের ওই সাদা সংখ্যাগুলো যেন তার কাছে এক অদ্ভুত সুস্বাদু খাবারের মতো মনে হচ্ছিল। তার মাথায় অঙ্কের সংখ্যাগুলো কোনো গানের সুরের মতো বাজছিল। সে ভুলে গিয়েছিল যে সে একজন টোকাই, ভুলে গিয়েছিল তার পিঠের ভারী বস্তাটার কথা। তার মনে হচ্ছিল সে যেন ওই ক্লাসেরই এক অদৃশ্য ছাত্র। কিন্তু যেই কবিতা ম্যাডাম চতুর্থ লাইনটি লিখলেন এবং একটি মাইনাস চিহ্ন বসিয়ে ব্র্যাকেট বন্ধ করলেন, বিজয়ের শরীরটা হঠাৎ কেঁপে উঠল। তার ঠোঁট দুটো অজান্তেই বিড়বিড় করে উঠল, ভুল, এটা ভুল হচ্ছে ম্যাডাম। বিজয়ের গলা খুব নিচু ছিল, অনেকটা ফিসফিসানির মতো, কিন্তু দুর্ভাগ্যবশত
জানলার ঠিক পাশের বেঞ্চেই বসেছিল ক্লাসের সবচেয়ে বখাটে আর অহংকারী ছাত্র রোহান। রোহানের পড়াশোনায় কোনো কালেই মন ছিল না, তার নজর এমনিতেই জানলার বাইরের দিকে ঘুরপাক খাচ্ছিল। বিজয়ের কথা শুনেই রোহানের মুখে এক শয়তানি হাসি ফুটে উঠল। সে ভাবল, ক্লাসের একঘেয়েমি কাটানোর একটা দারুণ সুযোগ পাওয়া গেছে। রোহান হঠাৎ চিৎকার করে উঠল, ও মাই গড, ম্যাম ম্যাম, দেখুন তো বাইরে কে দাঁড়িয়ে আছে। পুরো ক্লাস চমকে উঠল। রোহান নাটকীয় ভঙ্গিতে নাক চেপে ধরে বলল, ওই নোংরা টোকাই ছেলেটা আমাদের দিকে তাকিয়ে আছে। কি বিশ্রী গন্ধ আসছে ওর দিক থেকে। ম্যাম, আমার তো বমি পাচ্ছে, ওকে এখান থেকে তাড়ান প্লিজ। রোহানের কথা শুনে ক্লাসের সব ছাত্রছাত্রীর নজর জানলার দিকে গেল। বিজয়কে দেখে কেউ কেউ ঘৃণায় মুখ কুচকাল, কেউ হাসাহাসি শুরু করল। ক্লাসের পিনপতন নীরবতা ভেঙে গেল। কবিতা ম্যাডামের হাতের চক থেমে গেল। ক্লাসের মাঝপথে ব্যাঘাত ঘটলে তিনি ভীষণ রেগে যান। তিনি হনহন করে জানলার কাছে এগিয়ে গেলেন। বিজয়ের নোংরা পোশাক আর অপরিচ্ছন্ন চেহারা দেখে তার মেজাজ সপ্তমে চড়ল। তিনি জানলা দিয়ে মুখ বাড়িয়ে ধমক দিয়ে বললেন, এই ছেলে, তোর এখানে দাঁড়ানোর সাহস হয় কি করে? এটা রয়্যাল হেরিটেজ স্কুল, কোনো রেল স্টেশন বা বস্তি নয়। তোর মতো ছোট লোকদের ছায়া পড়লেও এই জায়গা অপবিত্র হয়ে যায়। এক্ষুনি এখান থেকে ভাগ। আর 1 মিনিট এখানে দেখলেই পুলিশে দেব তোকে। ম্যাডামের চিৎকারে বিজয় থর থর করে কাঁপতে শুরু করল। তার চোখে ফুটে উঠল সেই চিরচেনা ভয়, গরিব হওয়ার ভয়, ছোট হওয়ার ভয়। সে বুঝতে পারল সে সীমানা ছাড়িয়ে গেছে। সে তার ভারী বস্তাটি কাঁধে তুলে নিয়ে মাথা নিচু করে চলে যাচ্ছিল। কিন্তু বিজয়ের পা যেন আর এগোতে চাইল না। তার গণিতের প্রতি ভালোবাসা, সত্যের প্রতি টান ভয়ের চেয়েও শক্তিশালী হয়ে উঠল। সে ভাবল, যদি আজ আমি চুপ থাকি তবে অঙ্ক হেরে যাবে। একটা ভুল জিনিস সবাই শিখবে। সে থমকে দাঁড়াল, তারপর খুব সাহস সঞ্চয় করে পেছন ফিরে কাঁপতে কাঁপতে পরিষ্কার গলায় বলল, ক্ষমা করবেন ম্যাডাম, আমি কেবল দেখছিলাম, আমার কিছু চাই না। কিন্তু ম্যাডাম, বোর্ডের ওই চতুর্থ লাইনটা ভুল, বইয়ে ওই ফর্মুলাটা ভুল ছাপা আছে। ওভাবে করলে উত্তর কোনোদিন শূন্য আসবে না, ইনফিনিটি আসবে। পুরো ক্লাসে যেন বজ্রপাত হল। এমন স্তব্ধতা নেমে এলো যেন সবার বাকশক্তি হারিয়ে গেছে। যে টোকাই ছেলের নিজের দুবেলা খাবার জোটে না, সে কিনা শহরের সবচেয়ে নামী স্কুলের গোল্ড মেডেলিস্ট শিক্ষিকাকে ভুল ধরিয়ে দিচ্ছে। কবিতা ম্যাডামের মুখ অপমানে প্রথমে লাল, তারপর সাদা হয়ে গেল। এটি তার 20 বছরের শিক্ষকতা জীবনের সবচেয়ে বড় অপমান। ছাত্রদের সামনে এক রাস্তার ছেলে তাকে চ্যালেঞ্জ করছে। রাগে তার শরীর কাঁপছিল। তিনি ক্লাস থেকে ঝড়ের বেগে বেরিয়ে বারান্দায় এলেন এবং বিজয়ের শার্টের কলার ধরে তাকে প্রায় হিঁচড়ে ক্লাসের ভেতরে নিয়ে এলেন। বিজয় কাকুতি মিনতি করছিল, ম্যাডাম, আমার বস্তাটা, ওটা পড়ে যাবে ম্যাডাম। কিন্তু ম্যাডাম কিছুই শুনলেন না। তিনি তাকে ধাক্কা দিয়ে ব্ল্যাকবোর্ডের সামনে দাঁড় করিয়ে দিলেন। বিজয়ের নোংরা পাগুলো ক্লাসের ঝকঝকে সাদা টাইলসের ওপর কাদার দাগ ফেলে দিল। ক্লাসের ছাত্ররা তাকে এমনভাবে দেখছিল যেন কোনো ভিনগ্রহের প্রাণী ক্লাসে ঢুকে পড়েছে। কেউ কেউ তো রুমালে নাক ঢেকে ফেলল। কবিতা ম্যাডাম বিজয়ের চোখের দিকে তাকিয়ে রাগে ফুঁসতে ফুঁসতে বললেন, তোর মতো এক অশিক্ষিত মূর্খ ছেলে আমাকে শেখাবে? তুই জানিস আমি কে? আমি এই রাজ্যের টপার ছিলাম, 20 বছর ধরে অঙ্ক পড়াচ্ছি। আর এই অঙ্ক 15 বছর ধরে বইয়ে আছে। বড় বড় বিদেশি লেখকরা এটা লিখেছেন। আর তুই যে আবর্জনায় খাবার খুঁজিস, তুই বলছিস সেটা ভুল? তোর যোগ্যতা কি? পেছন থেকে রোহান উপহাস করে বলল, ম্যাম, ও নিশ্চয় 2+2ও জানে না। ওর সাথে একটু মজা নেওয়া যাক। ওকে চক দিন, দেখি ও কী সমাধান করে। রোহানের কথায় সায় দিয়ে কবিতা ম্যাডাম টেবিল থেকে একটা চক তুলে বিজয়ের দিকে ছুঁড়ে মারলেন। চকটা বিজয়ের বুকে লেগে নিচে পড়ে গেল। ম্যাডাম কঠিন গলায় বললেন, ধর চক, যদি অতই জানিস তবে ঠিক করে দেখা। কিন্তু মনে রাখিস, যদি ভুল করিস বা সময় নষ্ট করিস তবে তোকে আমি পুলিশের হাতে তুলে দেব। চুরির দায় এমন কেস দেব যে সারা জীবন জেলেই পচে মরবি। আর তোর এই বস্তাটা আমি আগুন দিয়ে জ্বালিয়ে দেব। কর সমাধান। বিজয়ের শ্বাসকষ্ট হচ্ছিল, বুকটা ধড়ফড় করছিল কামারের হাপড়ের মতো। ক্লাসের 50 জোড়া চোখ তার দিকে ঘৃণা আর উপহাসের দৃষ্টিতে তাকিয়েছিল। সে নিচু হয়ে কাঁপতে কাঁপতে মেঝে থেকে চকটি কুড়িয়ে নিল। চকটি হাতে নিতেই তার মনে হল এটি কোনো সাধারণ খড়িমাটি নয়, এটি তার মায়ের স্বপ্ন, তার মায়ের সম্মান। হঠাৎ বিজয়ের মা সাবিত্রীর কথা মনে পড়ল। মা অন্যের বাড়িতে বাসন মাজতেন, কিন্তু রাতে মোমবাতির টিমটিমে আলোতে
বিজয়কে অঙ্ক শেখাতেন। মায়ের সেই কথাগুলো তার কানে মন্ত্রের মতো বাজতে লাগল। বিজয়, দুনিয়া মানুষের পোশাক দেখে, কিন্তু ঈশ্বর তার মেধা আর নিয়ত দেখেন। অঙ্ক কখনো মিথ্যে বলে না বাবা, এটা বড়লোকের সম্পত্তি নয়। যেদিন তুই অঙ্কের সামনে ঠিক থাকবি, সেদিন কাউকে ভয় পাবি না। সত্যের জোর অনেক বেশি। বিজয়ের চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল, কিন্তু সাথে সাথেই সে তা মুছে ফেলল। সে চকটি বোর্ডে ছোঁয়াল, আর ঠিক সেই মুহূর্তে তার ভেতর থেকে সব ভয়, সব জড়তা উধাও হয়ে গেল। সে এখন আর এক টোকাই বিজয় নয়, সে এখন এক প্রতিভাবান গণিতবিদ। সে ম্যাডামের লেখা অর্ধেক অঙ্ক মুছে দিল। ক্লাসের ভেতর গুঞ্জন শুরু হল। ও কি করছে, পাগল নাকি? কিন্তু বিজয় থামল না, সে লিখতে শুরু করল। ক্লাসরুমের নিস্তব্ধতা ভেঙে শুধু চকের খটখট শব্দ শোনা যাচ্ছিল। বিজয় থামল না, সে লিখতে শুরু করল। তার হাতের গতি ছিল অবিশ্বাস্য, যেন কোনো এক অদৃশ্য শক্তি তার হাত ধরে লিখিয়ে নিচ্ছে। সে প্রথমেই অঙ্কটির ভিত্তিমূলে আঘাত করল। ম্যাডামের শেখানো সেই মুখস্থ ধাপগুলো সে পুরোপুরি অগ্রাহ্য করল। ক্লাসের ছাত্ররা ফিসফিস করতে শুরু করেছিল, কিন্তু বিজয়ের সেদিকে ভ্রুক্ষেপ ছিল না। সে লিমিটের মান পরিবর্তন করল। যেখানে বইয়ে 15 বছর ধরে একটি ভুল মান বসানো ছিল, বিজয় সেখানে সঠিক লজিক প্রয়োগ করল। তার চোখের সামনে তখন আর ব্ল্যাকবোর্ড নেই, তার সামনে ভাসছে মায়ের সেই জীর্ণ খাতা আর পেন্সিলের দাগ। মিনিট দুয়েকের মধ্যে পুরো বোর্ড জটিল সমীকরণের সঠিক বিন্যাসে ভরে গেল। শেষ লাইনে এসে বিজয় একটি বড় বক্স আঁকল এবং তার ভেতরে বড় বড় করে লিখল, উত্তর 0, 0। এরপর সে চকটি টেবিলের উপর নামিয়ে রাখল। তার হাতে জামায় তখন সাদা চকের গুঁড়ো। সে ধীরে ধীরে ঘুরে দাঁড়াল এবং মাথা নিচু করে তার সেই পুরনো বাস্তাটির পাশে গিয়ে দাঁড়াল, যেন সে তার রায় শোনার জন্য প্রস্তুত। ক্লাসে তখন এমন নীরবতা বিরাজ করছে যে মাছি উড়ার শব্দও শোনা যাবে। সবার চোখ এখন বোর্ডের দিকে নয়, বরং মিসেস কবিতার দিকে। কবিতা ম্যাডাম যেন পাথরের মূর্তির মতো দাঁড়িয়েছিলেন। তার চোখ দুটো বোর্ডের উপর স্থির হয়েছিল। তিনি অঙ্কটির প্রতিটি ধাপ মনে মনে যাচাই করছিলেন। প্রথম ধাপ ঠিক, দ্বিতীয় ধাপ অসাধারণ লজিক, তৃতীয় ধাপ নির্ভুল। তিনি কপালে হাত দিলেন, তার শরীর ঘামতে শুরু করল। তিনি দ্রুত পায়ে তার টেবিলের দিকে এগিয়ে গেলেন এবং আলমারি থেকে বিদেশি রেফারেন্স বইগুলো বের করে পাগলের মতো পাতা উল্টাতে লাগলেন। বইয়ের পাতা আর বোর্ডের লেখা মেলাতে গিয়ে তার হাত কাঁপছিল। বিজয় 100% ঠিক ছিল। যে অঙ্ক গোটা দেশ 15 বছর ধরে ভুল পড়ছিল, বড় বড় স্কলাররা যা ধরতে পারেননি, এক কুড়ানি ছেলে তা মাত্র 2 মিনিটে সংশোধন করে দিল। কবিতা ম্যাডামের দীর্ঘদিনের অহংকার মুহূর্তের মধ্যে চুরমার হয়ে গেল। তিনি ধীরে ধীরে বইটা বন্ধ করলেন। তার গলা দিয়ে স্বর বের হচ্ছিল না। তিনি কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করলেন, বাবা, তুমি এটা করলে কিভাবে? এটা তো মাস্টার্স লেভেলের যুক্তি। তুমি তো স্কুলে যাও না, তবে এত গভীর জ্ঞান পেলে কোথায়? বিজয় তার নোংরা হাত দিয়ে চোখের জল মুছে বলল, ম্যাডাম, আমি স্কুলে আসব কিভাবে? এখানে আসার জন্য তো অনেক টাকা লাগে, ইউনিফর্ম লাগে। আমার কাছে তো কেবল এই আবর্জনার বস্তাটাই আছে। আমার মা আমাকে শিখিয়েছিলেন। মা 2 বছর আগে টিবি রোগে মারা গেছেন ম্যাডাম। তিনি সবসময় বলতেন, টাকা মানুষকে ধনী করে, কিন্তু অঙ্ক মানুষকে সত্যবাদী করে। বিজয় একটু থেমে বলল, মা গণিতের টিচার হতে চেয়েছিলেন, কিন্তু দারিদ্র্য তাকে মেরে ফেলল। মরার আগে মা আমার হাত ধরে বলেছিলেন, আমার কাছে তোকে দেওয়ার মতো কোনো সম্পত্তি নেই বাবা, কেবল এই জানটুকু আছে, এটা কোনোদিন মরতে দিস না। ম্যাডাম, আমি রোজ এই জানলার বাইরে দাঁড়িয়ে আপনার ক্লাস শুনতাম। আজ যখন আপনি ভুল লিখলেন, আমার মনে হল আমি যদি চুপ থাকি তবে মায়ের আত্মা কষ্ট পাবে। মা বলতেন, অঙ্ক কখনো ভুল হতে পারে না, মানুষ ভুল হতে পারে। বিজয়ের কথা শুনে ক্লাসের অনেক ছাত্রীর চোখের জল বাদ মানল না। যে ছেলেকে তারা একটু আগে নোংরা আর বমি উদ্রেককারী ভাবছিল, তাকে এখন তাদের মনে হচ্ছে পৃথিবীর সবচেয়ে পবিত্র শিশু। কবিতা ম্যাডাম অনুভব করলেন যেন কেউ তার গালে সজোরে চড় মেরেছে। তার এত বছরের ডিগ্রি, মেডেল, সুনাম সবকিছু আজ এই ছিন্নবস্ত্র পরিহিত ছেলেটির কাছে তুচ্ছ মনে হল। তিনি সবার সামনে সেই ধুলোমাখা বাচ্চাটির সামনে হাঁটু গেড়ে বসে পড়লেন। বিজয়ের চকের গুঁড়োমাখা হাত দুটো নিজের হাতে নিয়ে তিনি কান্নাজড়িত কণ্ঠে বললেন,
বাবা, আমি হাজার হাজার ছাত্রকে পড়িয়েছি, কিন্তু আজ তুমি আমাকে পড়ালে। আসল শিক্ষক তুমিই। ঠিক সেই মুহূর্তেই ক্লাসের দরজায় এক বজ্রকঠিন কণ্ঠস্বর শোনা গেল। মিসেস কবিতা, এসব কি নাটক হচ্ছে এখানে? সবাই চমকে দরজার দিকে তাকালো। সেখানে দাঁড়িয়েছিলেন স্কুলের মালিক ও প্রিন্সিপাল মিস্টার ওবেরয়। তার চোখে মুখে প্রচণ্ড বিরক্তি। ক্লাসের ভেতর এক নোংরা ছেলেকে দেখে তার মেজাজ তখন সপ্তমে। তিনি নাকে রুমাল চেপে চিৎকার করে বললেন, এই নর্দমার ছেলেটা এখানে কি করছে? আমাদের স্কুলের একটা স্ট্যান্ডার্ড আছে। যদি কোনো অভিভাবক দেখে তার কোটিপটি সন্তানের পাশে এক ভিখারি দাঁড়িয়ে আছে, তবে কালই স্কুলের তালা ঝুলে যাবে। গার্ড, গার্ড! দুজন সশস্ত্র রক্ষী দৌড়ে এলো। ওবেরয় নির্দেশ দিলেন, একে এক্ষুনি ঘাট ধাক্কা দিয়ে বের করো, আর এর হাড়গোড় ভেঙে দাও যেন এদিকে আর কোনোদিন না আসে। বিজয় প্রচণ্ড ভয় পেয়ে গেল। সে তার বস্তাটি জড়িয়ে ধরে গুটিসুটি মেরে দাঁড়িয়ে রইল। রক্ষীরা তার দিকে এগিয়ে আসছিল, কিন্তু হঠাৎ এক অপ্রত্যাশিত ঘটনা ঘটল। কবিতা ম্যাডাম এক সিংহীর মতো রক্ষীদের সামনে দাঁড়িয়ে দুহাত প্রসারিত করে পথ আটকে দিলেন। ওবেরয় অবাক হয়ে বললেন, কবিতা, তোমার কি বুদ্ধিলোপ পেয়েছে? এক রাস্তার ছেলের জন্য তুমি মালিকের হুকুম অমান্য করছ। কবিতা ম্যাডাম সোজা হয়ে দাঁড়িয়ে ওবেরয়ের চোখে চোখ রেখে বললেন, স্যার, মুখ সামলে কথা বলুন। ও নর্দমার কীট নয়, ও হিরে। ও আজ যা করে দেখিয়েছে আমরা কেউ তা পারিনি। ও 15 বছরের ভুল সংশোধন করে দিয়েছে। যদি এই স্কুল মেধা আর প্রতিভাকে সম্মান না দিতে পারে, তবে এটি শিক্ষার মন্দির নয়, এটি ব্যবসার দোকান। আমি এই মুহূর্তেই পদত্যাগ করছি। ও যদি বাইরে যায় তবে আমিও যাব। আমি দরকার হলে গাছের নিচে পড়াবো, কিন্তু ওর মেধা আমি মরতে দেব না। পুরো স্কুল যেন কেঁপে উঠল ম্যাডামের এই প্রতিবাদে। ঠিক সেই সময় করিডোর দিয়ে স্কুলের পুরনো পিয়ন দীননাথ কাকা দৌড়ে এলেন। তার হাতে একটি জীর্ণ ফাইল। তিনি হাঁপাতে হাঁপাতে বললেন, মিস্টার ওবেরয়, থামুন স্যার, এই ছেলেকে বের করবেন না। আমি এর মা সাবিত্রীকে চিনতাম। ও কোনো সাধারণ মহিলা ছিল না। দীননাথ কাকা ফাইল থেকে একটি পুরনো হলদে হয়ে যাওয়া কাগজ বের করে ওবেরয়ের হাতে দিলেন। সেটি ছিল একটি ডিগ্রি সার্টিফিকেট। সেখানে বড় বড় অক্ষরে লেখা ছিল, সাবিত্রী দেবী, গোল্ড মেডালিস্ট ইন ম্যাথমেটিক্স, স্টেট ইউনিভার্সিটি। সবাই শিউরে উঠল। ওবেরয় অবাক হয়ে কাগজের দিকে তাকিয়ে রইলেন। ফাইলের ভেতর একটি ভাঁজ করা চিঠিও ছিল। দীননাথ কাকা বললেন, সাবিত্রী দিদি মৃত্যুর আগে এই চিঠিটা আমাকে দিয়ে বলেছিলেন, যদি কোনোদিন তার ছেলে এই স্কুলের চৌকাঠে আসে তবে যেন এটা দেওয়া হয়। কবিতা ম্যাডাম চিঠিটা হাতে নিলেন এবং জোরে জোরে পড়তে শুরু করলেন। আমি জানি যখন কেউ এই চিঠিটা পড়বে তখন হয়তো আমি আর নেই। দারিদ্র্য আমাকে ফুটপাতে নামিয়ে দিয়েছে, কিন্তু আমার ছেলে বিজয়ের রক্তে আমার সারা জীবনের জ্ঞান আর তপস্যা মিশে আছে। ওকে ভিখারি মনে করবেন না। ও গণিতের বড় পুত্র। ওকে শুধু একটু পড়তে দেবেন, ও পৃথিবীকে বদলে দেবে। চিঠিটি পড়া শেষ হতেই ক্লাসরুমে কান্নার রোল পড়ে গেল। বিজয় ও তার মায়ের নাম শুনে ডুকরে কেঁদে উঠল। সবচেয়ে বড় পরিবর্তন দেখা গেল রোহানের মধ্যে। যে ছেলেটি বিজয়কে অপমান করেছিল, সে নিজের সিট থেকে উঠে এলো। অনুতাপে তার মাথা নিচু হয়ে গেছে। সে নিজের গা থেকে দামি ব্লেজারটি খুলে বিজয়ের ধুলোমাখা গায়ে জড়িয়ে দিল এবং হাত জোর করে বলল, ভাই, আমাকে ক্ষমা করে দে। আসল ধনী তো তুই, আমি তো শিব টাকার কাঙাল। তোর মতো বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার। মিস্টার ওবেরয় নিজের ভুল বুঝতে পেরে মাথা নত করলেন। তিনি এগিয়ে এসে বিজয়ের কাঁধে হাত রাখলেন। কবিতা ম্যাডাম চোখের জল মুছতে মুছতে ঘোষণা করলেন, আজ থেকে বিজয় আর কাগজ কোড়াবে না। ও আমার ছাত্র, আমার সন্তান। ওর পড়াশোনার সব খরচ আমি বহন করব। সেদিন স্কুলের ব্ল্যাকবোর্ডে এক নতুন ইতিহাস লেখা হল। 15 বছর আগের ভুল মুছে দিয়ে তার নিচে লেখা হল, সঠিক সমাধানকারী বিজয়, দ্বাদশ শ্রেণী। বিজয় প্রমাণ করে দিল যে প্রতিভা কোনো প্রাসাদের মুখাপেক্ষী নয়। দারিদ্র্যের অন্ধকারকে হারিয়েও আকাশ ছোঁয়া সম্ভব, যদি লক্ষ্য অটুট থাকে। বন্ধুরা, এই গল্পটা যদি শেষ পর্যন্ত পড়ে থাকেন তবে ধরে নিচ্ছি আপনার হৃদয়ে আবেগের জায়গা আছে। আমি খুব বেশি কিছু চাই না, শুধু কমেন্টে লিখে দিন এই গল্পটা আপনার কেমন লাগল, আর আপনি পৃথিবীর কোন প্রান্ত থেকে এটি পড়ছেন। যদি মনে হয় এমন অনুপ্রেরণামূলক গল্প আরও পড়া প্রয়োজন, তবে আমাদের সাথেই থাকুন। আপনার একটি পজিটিভ কমেন্টই আমাকে পরের গল্পটি লিখতে সাহস যোগাবে। ভালো থাকবেন, আর মনে রাখবেন, কাউকে কখনো ছোট করে দেখবেন না। কে জানে কার ভেতরে কোন বিস্ময় লুকিয়ে আছে।